ইনফিনিক্স অল্প বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার সাথে 5000 mAh এর ব্যাটারি এবং বাজেট ক্যাটাগরির গেমিং চিপসেট নিয়েই তাদের ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটাকে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে। আর এই স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপও রয়েছে। তো ইনফিনিক্স নোট 12 স্মার্টফোনটার প্রাইসিংটা এক নজরে জানিয়ে দিচ্ছি। এই স্মার্টফোনটার 6128GB ভেরিয়েন্টটাকে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে অফিসিয়ালভাবে, যার প্রাইসিংটা হচ্ছে গিয়ে 18,299 টাকা। সো এই ফোনটাকে আদৌ এই বাজেটের মধ্যে ভালো হবে কিনা দেখুন। প্রথমত 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের বড় অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকছে ইনফিনিক্সের এই ফোনটার ফ্রন্টে, যেটা কিনা এই ফোনটার জন্য একটা প্লাস পয়েন্ট। যদিও কিনা এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করতে পারেনি ইনফিনিক্স, তারপরও এই প্রথমবারের মতো 18,000 টাকা বাজেটে ইনফিনিক্স অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে। তবে এই ফোনটার ডিসপ্লেটা কিছুটা ব্যাকডেটেড টাইপের, মানে এখানে নটযুক্ত ডিসপ্লেকে পেয়ে যাবেন আপনারা। তবে ফোনটার ওভারঅল ডিজাইনে নতুনত্ব আনার চেষ্টা করেছে ইনফিনিক্স, যেটা কিনা হয়তো অনেকেরই পছন্দ হবে। এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের G88 পাওয়ারফুল চিপসেটকে ইউজ করা হয়েছে। পাওয়ারফুল এজন্যই বললাম কারণ ইনফিনিক্স তাদের ট্যাগলাইনে পাওয়ারফুল ওয়ার্ডটাকে ইউজ করেছে। তবে নর্মাল একটা চিপসেট হিসেবে এই G88 চিপসেটটা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে না। এছাড়া এখানে ক্যামেরার আইএসপি কিছুটা লো। সো ওভারঅল বলতে গেলে আপনারা পাবজি গেমটা 40 FPS এ প্লে করতে পারবেন আর ফ্রি ফায়ার গেমটাও অনায়াসে খেলতে পারবেন। বাট এই স্মার্টফোনটাতে পারফরমেন্সটা কিছুটা ড্রপ করবে যখন কিনা লং টার্ম আপনারা গেমিং করবেন। তাছাড়া ওভারঅল রেগুলার ইউজ করার জন্য ফোনটা তেমন কোনো প্যারা দিবে না, যেহেতু এখানে 6GB র্যাম রয়েছে। আর র্যাম এক্সটেন্ড করার মাধ্যমে আরও 2 থেকে 4GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালভাবে র্যাম বাড়াতে পারবেন, মানে 8 থেকে 10GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করা পসিবল হবে এই ফোনটায়। তবে এখানে ইনফিনিক্স অ্যান্ড্রয়েড 11 এর সাথেই এনেছে নোট 12 স্মার্টফোনটাকে, যেটা কিনা কিছুটা ব্যাকডেটেড। হয়তো এই বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটা আসবে এখানে, তারপরও আগামীতে 13 অথবা 14 এর আপডেটটা হয়তো ইনফিনিক্স প্রোভাইড করতে পারবে না। 5000 mAh এর ব্যাটারি থাকায় অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে যদি ডার্ক মোডে ফোনটাকে ইউজ করেন তাহলে অবশ্যই 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে নর্মাল ইউসেজে। তাছাড়া 6 থেকে 7 ঘন্টা ইজিলি স্ক্রিন অন টাইম দিয়ে দেবে এই স্মার্টফোনটি। এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডটা থাকছে, যার কারণে কিনা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল হবে। এছাড়া ক্যামেরা সেকশনে ইনফিনিক্স এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করলেও এখানে ডেপথ এবং ফালতু মনোক্রোম সেন্সর রয়েছে, যেটা কিনা 0.08 মেগাপিক্সেলের, মানে পেছনের ক্যামেরার ডিজাইনটাকে বজায় রাখতে ইনফিনিক্স এই থার্ড ক্লাস লেভেলের কাজটি করেছে। তবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটারটা দ্বারা দিনের বেলা খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারা গেলেও লো লাইটে অনেকটা হিমশিম খাবে এই ফোনটা। যেহেতু এখানে মিডিয়াটেকের G88 চিপসেটটা রয়েছে, তাই ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে Xiaomi Redmi Note 11 অথবা Narzo 50 থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকবে এই স্মার্টফোনটি। এবং প্রথমেই বললাম যে এখানে 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল নয়, তবে ইনফিনিক্স সফটওয়্যারের মাধ্যমে 2K ভিডিও রেকর্ডিং এর ফিচারটা দিয়েছে। এছাড়া ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো শুট করার ক্ষেত্রে জাইরো বেস EIS এর সাপোর্টটাও পাওয়া যাবে। 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটার ফ্রন্টে। এছাড়া এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য সকল কানেক্টিভিটির ফিচার তো থাকছেই। সো বন্ধুরা, ওভারঅল বিবেচনা করলে 18,300 টাকায় ইনফিনিক্সের এই ফোনটা থেকেও Xiaomi Redmi Note 11 স্মার্টফোনটা আর Redmi Note 10 Lite ফোনটা বেটার হয়ে দাঁড়ায়। এছাড়া 16,000 টাকায় আপনারা Narzo 50-র মতো অফিসিয়াল স্মার্টফোনকেও পেয়ে যাবেন। এবং ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করলে স্যামসাংয়ের F22 স্মার্টফোনটাও রয়েছে। তবে ইনফিনিক্স যদি এই স্মার্টফোনটার প্রাইসই 17,000 টাকা রাখতো তাহলে বাজেট কিলার স্মার্টফোন হয়ে যেত ইনফিনিক্সের এই ফোনটা।